নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ভিলেজ বয় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও ও এই ভিডিওতে দেখাবো আমার গ্রাম। এই হলো আমাদের গ্রাম রামগড়। এটা কিন্তু সেই শোলে সিনেমার রামগড় নয়, এটা হলো পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্ভুক্ত একটি ছোট্ট গ্রাম রামগড়। তো চলুন ভিডিওটি একটি গ্রামের সুন্দর সুপ্রভাত দিয়ে শুরু করি। এই হলো আমাদের গ্রামের বাঁধ, যা প্রায় ৩৬৫ বিঘারও বেশি জায়গায় অবস্থিত। এখন বর্ষার সময়, তাই বাঁধে একটু জল বেশি দেখা যাচ্ছে। এরা এখন সকাল সকাল এসে জাল থেকে মাছগুলোকে সংগ্রহ করছে, দিয়ে বাজারে বিক্রি করা হবে। জালগুলো কিন্তু রাত্রেবেলা সবাই বিছিয়ে দিয়ে চলে যায়, দিয়ে সকালবেলা আসে মাছগুলোকে সংগ্রহ করতে। দেখুন, কাকু কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি মন্দির, এটি হলো মা মৌজির মন্দির, যা রামগড়ের একটি খুব জাগ্রত মন্দির। চলুন আপনাদেরকেও ওই মা মৌজির মন্দিরটি দর্শন করায়। মা মৌজির এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো, কিন্তু এই যে গেটগুলো দেখা যাচ্ছে, গেটগুলো বা বসার জায়গাগুলো, ওগুলো কিন্তু 2018 সালে তৈরি হয়েছে। তার আগে এরকম ছিল না, তার আগে শুধু মন্দিরটি ছিল। এখানে মৌজি মায়ের পুজো তো প্রত্যেক দিন হয়, কিন্তু মকর সংক্রান্তির সময় খুব বড় করে পুজো করা হয়। ছোটোখাটো একটি মেলাও এখানে বসে। অবশ্য মা মৌজির মন্দির বাদেও আরও রামগড়ে অনেক মন্দির আছে, কিন্তু আজকের এই ভিডিওতে সব মন্দিরগুলো দেখাচ্ছি না। সব মন্দির নিয়ে না হয় আর একটা নতুন ভিডিও বানাবো। চলুন এবার না হয় আমাদের গ্রামের ভিতরে ফিরে যাই। এটা হলো আমার ভাই, সকাল সকাল বেরিয়ে পড়েছে টিউশন যাওয়ার জন্যে। আর এই যে দেখছেন দাঁড়িয়ে আছে অট্টালিকাটি, মাটির দেওয়াল ও টিনের চাল দিয়ে তৈরি ঘরটি, হ্যাঁ, এটি হলো আমাদের ঘর। গ্রাম, আর গ্রাম বলতে কিন্তু এক কথায় বোঝায় চাষবাস এলাকা। সেই যে পড়েছিলাম ছোটোবেলায়, আমরা চাষ করে আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। হ্যাঁ, আমাদের গ্রামও কিন্তু আরও 5টি গ্রামের মতোই চাষবাসই হলো প্রধান জীবিকা। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেই চাষের জমিতে। এখন যেহেতু ধান লাগানোর সময়, তাই সবাই এখানে ধান লাগানোয় ব্যস্ত। প্রথমেই তলাগুলোকে এখান থেকে তুলে যে জমিতে চাষ হবে সেই জমিতে নিয়ে গিয়ে লাগানো হয়। এই সময়টাতে কিন্তু গ্রামের প্রায় সবাই ধান চাষ করায় ব্যস্ত থাকে। ব্যস্ত বলতে মনে পড়লো, চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের গ্রামের সবথেকে ব্যস্ততম জায়গায়। এই হলো রামগড় বাস স্ট্যান্ড। এখানে সবাই ব্যস্ত, কেউ কোথাও যেতে ব্যস্ত, তো কেউ চা খেতে ব্যস্ত। মোটামুটি সবাই নিজের নিজের কাজে এখানে ব্যস্ত। আর বাজারে কোনো দরকারে এলে এইখানে কিন্তু একবার হলেও চোখ যাবে। হ্যাঁ, এই হলো আমাদের স্কুল, রামগড় মুখ্যরা সুন্দরী উচ্চ বিদ্যালয়। স্কুলটি দেখে নতুন মনে হলেও এটি কিন্তু অনেক পুরনো একটি স্কুল। এটি স্থাপিত হয়েছিল 1926 সালের 26শে জানুয়ারি। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন রামগড়ের রাজা নগেন্দ্রনাথ সিংহ সাহস রায়, যার এই অমর কীর্তি আমরা চাইলেও কিন্তু কোনোদিন ভুলতে পারবো না। এই স্কুলের ভিতরে আপনাদেরকেও নিয়ে যাব কোনো এক ভিডিওর মাধ্যমে, তবে আজ নয়। চলুন এখন ঘুরে আসি সেই রাজার রাজবাড়ি থেকে। এই হলো রাজার রাজবাড়ি। রাজবাড়িটা অনেক পুরনো হওয়ায় এখানে সাধারণ মানুষের জন্য যাওয়া নিষিদ্ধ করা হয়েছে, কারণ রাজবাড়িটি যখন তখন ভেঙে যেতে পারে। চলুন আপনাদেরকে আর একটি জায়গায় নিয়ে যাই, যা আমাদের ঝাড়গ্রাম জেলার নামের সঙ্গে ভীষণভাবে পরিচিত, জঙ্গলমহল। নামটা একবার হলেও শুনেছেন নিশ্চয়ই। আর রামগড় যেহেতু জঙ্গলমহল এলাকার মধ্যেই পড়ে, তাই এখানেও জঙ্গল তো থাকবেই। এই হলো শাল ও মহুল গাছে ঘেরা জঙ্গল। আমাদের এই জঙ্গলটি রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে। এই জঙ্গলে মাঝে মধ্যে কিন্তু হাতিও বেরোয়। আমাদের এই রামগড় গ্রাম বা রামগড় গ্রামের আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে।
আর এই ভিডিওটি ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি আপনাদের ভালোবাসা পায়, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। রাখিব আঁকিতে আঁকি